ভাইয়া ভীষণ থেকে তো গাড়ি চলে আসছে, প্রোডাক্ট কি নামতেছে নাকি ভাই? ভাই প্রোডাক্ট এখন মোটামুটি अवेलेबल হচ্ছে, তবে সব মডেল এখন अवेलेबल হয় না। হ্যাঁ, সব মডেলগুলো अवेलेबल হয় না। শোরুম যেগুলো সেগুলোতে এরকম ভীষণের গাড়ি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এখন এই মুহূর্তে মাল আসছে, মালগুলো নামাচ্ছি। আপনারা জানেন ভীষণ আর ভিগো সিরিজ কি ভীষণের ভাইয়া? হ্যাঁ, ভীষণ ভিগো দুইটাই আরএফএল এর পণ্য। আচ্ছা, এটা অরিজিনাল ভীষণের গাড়ি, ভিগো নামতেছে মানে এটা ভীষণেরই প্রোডাক্ট। ভীষণ ভিগো দুইটাই আরএফএল পণ্য। এছাড়া আমরা একটু দেখাই দিই, দিকে আচ্ছা আচ্ছা। এই দেখেন, এই যে ভিগো, এই যে আরএফএল, আচ্ছা, এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, এই যে আরএফএল দেখছেন, ভীষণ ভিগো দুইটা আরএফএল। আচ্ছা আচ্ছা। স্টিকার পর্যন্ত আরএফএল লেখা থাকে। মানে এই টিভিটা হঠাৎ করে এত চাহিদা কারণ কি ভাই? মানে এটা বাজেট ফ্রেন্ডলি, সবার সামর্থ্যের মধ্যে হয়। আচ্ছা, দেখা গেছে যাদের বাজেট একটু কম কিন্তু ব্র্যান্ডেড টিভি নিতে চায়, তারাই হচ্ছে আপনার এই টিভিটার চাহিদাটা বেড়ে গেছে তাদের জন্য। আচ্ছা, আমরা ডিসপ্লে থেকে এখন সরাসরি ভিডিওটা করব ইনশাআল্লাহ। আমরা মালগুলো নামাই, এরপর ভিডিওগুলো করতে থাকি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছু কিছু প্রোডাক্ট বা সিরিজগুলো কিন্তু একটু अवेलेबल হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মডেল अवेलेबल হচ্ছে। প্রায় এক সপ্তাহ জানেন সারা বাংলাদেশ কোনো মাল ছিল না, মাল উধার হয়ে গেছে। শুধুমাত্র যে ভিশন তাই সবচেয়ে বেশি বেজাল্লা বাজাইছেন আপনি। আপনি লাস্ট ভিডিও করে এমন একটা দিছেন, আমরা যেদিন রাত্রে ভিডিও ছাড়ছি তার পর দিন একদিনের মধ্যে মাল সব শেষ হয়ে গেছে। আমাদের ওয়্যার হাউস শেষ হয়ে গেছে, আমাদের শোরুম পুরো ফাঁকা হয়ে গেছে। অনেক কাস্টমার এসে ঘুরে গেছেন ভাই পুরো একদিন। আর কি করব ভাই, সারা রাত ঘুমাইতে পারি না। মানুষজন সারা রাত 2টা 3টা সারা ভাই, আমরা তো একটা মানুষ, আমরা তো রোবট না। আমরাও কুলায় উঠতে পারি নাই। মানে আমরাও বুঝতে পারি নাই যে এরকম একটা সংকট তৈরি হয়ে যাবে। সেটাই মানে আসলে জামাটা কোন কোম্পানিরও না, যেখান থেকে প্যানেল উৎপন্ন হয় ওইখান থেকে প্যানেলের দাম বাড়ায় দিছিল, ওখান থেকে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছিল। এই জন্য সমস্ত কোম্পানির প্রোডাক্টের দাম বেড়ে গেছে, একটা সংকট তৈরি হয়েছিল। তো আশা করি এখন আস্তে আস্তে অ্যাভেলেবল হবে। কিছু মডেল যেটা শর্ট আছে ফোনে জেনে নেবেন সেই মডেলটা আছে কিনা। আচ্ছা, আজকে আমরা মূল ফোকাস দিব হচ্ছে বড় বড় টিভিগুলো, বড় বড় টেলিভিশনগুলো। 32 যাদের লাগে ফোন দিয়ে জেনে আসবেন 32টা আছে কিনা বা কোন মডেলটা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা বড় বড় টিভি দিয়ে শুরু করি। যাদের 50 লাগবে, Q10s কি আছে আপনার কাছে? 32 Q10s অল্প কিছু আছে, আসলে পাবেন কিনা শিওর নাই, জন্য জেনে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, কারণ আর এটা হচ্ছে 50 গুগল টিভি কি এটা কিন্তু খুবই রেয়ার বাজারে। আপনাদের সব কোম্পানির চাহিদাও বেশি ভাই। 50 ইঞ্চির সব সময় একটু সংকটই থাকে। এই পাওয়া যায়, এই পাওয়া যায় না। 50টা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন। 50 4K গুগল টিভি কিউএলডি अवेलेबल আছে। 55 4K গুগল টিভি কিউএলডি এটাও अवेलेबल আছে। আর এগুলো কিন্তু সবগুলো নতুন মডেল। মানে আপনার কাছে এখন এই মুহূর্তে PQ6 এর সবগুলো अवेलेबल আছে না? 43 থেকে শুরু করে PQ6 গ্যালাক্সি প্লাস নতুন মডেল। এই যে 50 PQ6 গ্যালাক্সি প্লাস, 43 PQ6 গ্যালাক্সি প্লাস, এই দেখেন এটাও আছে। এই সবগুলো আমাদের কাছে মোটামুটি এখন अवेलेबल হচ্ছে। এই যে 43 PQ6 গ্যালাক্সি প্লাস, এইগুলো এই 43 PQ6 গ্যালাক্সি প্লাস এটা সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার কারণ, ভাইরাল হওয়ার কারণটা কি ভাই? 264 জিবি। এর জন্য 264 জিবি। নরমালি কিন্তু আপনি অন্যান্য কোম্পানিতে 43 এর মধ্যে 264 দেখেন না খুব একটা। সো এই জন্য এটা বেশি একটা হাইপ তুলে। কালারও দেখলাম ভাইয়া, মানে অনেক জোস, সাউন্ড অনেক সুন্দর, সাউন্ড অনেক সুন্দর। আপনার সবচেয়ে বিটের বা গান কোনটা আছে, সবচেয়ে বেশি বিট আছে যে গানটা, ওই গানটা যদি আপনি ফুল সাউন্ড দেন দেখবেন বিটটা পারবেন, বিটটাতে ফিল করতে পারবেন। হ্যাঁ, বিটটা ফিল করতে পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা 43 থেকে শুরু করে আজকে 32 দেখাবো না ভাই। 32 ইঞ্চি টিভির সেল আস্তে আস্তে কমে গেছে। এখন মানুষ বড় বড় টিভি চায়, যেহেতু এখন বিশ্বকাপ উপলক্ষে সবাই ছোট টিভি গুলো এখন একটু এড়িয়ে চলতেছে। রাইট। হ্যাঁ, সো যেমন গত বিশ্বকাপে আমরা দেখছি ছোট টিভি গুলো হিউজ চলছে। আর এখন দৈনিক যদি 100 টিভি বিক্রি করি, আমার মনে হয় 90টা টিভি বড় টিভি যায়, বাকি 10টা টিভি ছোট টিভি যায়। সো যাদের ছোট টিভি লাগে ফোনে যোগাযোগ করে নেবেন, কোন মডেলটা আসবে কি আসবে সে প্রাইসটা জেনে নেবেন। আমরা 43 দিয়ে শুরু করি। চলেন। 43 এর মধ্যে সবচেয়ে ভাইরাল টিভি যেটা বেশি চলতেছে, তবে 32 এর মধ্যে সবচেয়ে কম বাজেটের যে টিভিটা একটু আগে দেখালাম, ওইটাও আছে, শুরু করতে নিতে পারবেন। আচ্ছা, ওই টিভিটা হচ্ছে ওই যে আমরা ডিসপ্লে করা আছে, তারপর আমরা ক্যামেরা চলতেছে, আমরা একটু দেখাই দিই টিভিটা। এই যে এটা হচ্ছে সেই টিভি, একদম বাজেট নাই ভাই, কোনোভাবে আর টিভি কিনতে পারতেছেন না আর কি। 43 এটা হচ্ছে 32 স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল, ফুল ফ্রেমলেস, ভার্সন হবে 14, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। যার লাগবে দ্রুত নিয়ে নেবেন। খেলা দেখার সংকট কিন্তু এখনো শেষ হয় নাই, এখনো কিছু শুনতেছে, আর কিছুদিন পর নাকি আবার একটা শর্ট শুরু হবে। আচ্ছা আচ্ছা। সো এখনো আপনারা নিয়ে নিতে পারেন দ্রুত। এটা কিন্তু প্রাইস 1000 বাড়ছে, আপনারা জানেন। এটা দাম ছিল 21900, পাইকারি ছিল 15900, এখন কিন্তু 1000 টাকা বাড়ছে, এখন হচ্ছে 22900, প্রাইস হচ্ছে 16900। তারপর আইসেন শোরুমে কিছুটা অন্য করার ট্রাই করবো, যেহেতু এটা প্রাইসটা একটু বাড়ছে। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো কিছুটা সম্মান করা, তবে দ্রুত আসতে হবে। খেলা দেখার যে অপশনগুলো সেগুলো কি আপনারা করে দিচ্ছেন? আচ্ছা, সেটা আমরা করে দেবো। কারো যদি লাগে ভাই আমার এটা জিনিসটা করে দেন, আমি পারি না, আমরা করে দিব, তবে সেটা বলতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা 43 এ চলে যাই এবার। 43 গুগল টিভি কিউএলডি মডেলটা খেয়াল করবেন। আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ফিচার থাকে, বিভিন্ন ধরনের প্রাইস থাকে। আপনারা ভাবেন 43 মানে সব টিভির দাম 100 মানে, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, অনেকে ফোন দিয়ে বলেন ভাই 43 ইঞ্চি টিভির দাম কত, তখন আমি একটু কনফিউজ হয়ে যাই, কোনটা দাম বলবো, এটা বলবো না এটা বলবো না এটা বলবো, 43 টিভি। ওকে, মডেলটা খেয়াল করেন। 43 Q10s গুগল টিভি কিউএলডি, রিমোট ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে।
কেউ যদি বলেন যে ভাই আমার একটা অলরাউন্ডার টিভি লাগবে, আচ্ছা, সেই টিভিটা কোনটা 43-এর মধ্যে, আমি বলবো সেই টিভিটা হচ্ছে এটা। মানে এটা আসলে সব দিক থেকে সেরা ভাই, রূপ বলেন গুণ বলেন সব কিছুতেই সেরা। আপনার কি বলবো, এই টিভিটা এত পরিমাণ চাহিদা বাড়ছে, হ্যাঁ এটা চাহিদা বাড়ার আর কয়টা রিজনও আছে। আচ্ছা আচ্ছা, রিজন হচ্ছে কি, আমি একটু খোলামেলা বলে আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। অনেকে আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই, আমাদের যেহেতু পাইকারি শোরুম, আপনারা যেমন আমাদের ফোন দেন, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসে, right. একটা মানুষের সাথে ফোনে কথা বললে তারটা শেষ না করে আপনার ফোনটা আমি ধরতে পারি না, সেটাই। তখন আপনারা গালি দেন ভাই আপনার ভিডিও ছাড়েন, ফোন দিলে ধরেন না, কিন্তু বাস্তবতা চিত্র কিন্তু ভিন্ন। তো এই জন্য আমি সবসময় বলি একটু ভিডিওটা দেখলে আমাকে আপনার ফোন দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, আপনি ভিডিও থেকে সমস্ত ডিটেলস গুলো জানতে পারতেছেন, আর ফোন দিয়ে নতুন কিছু জানার আমার মনে হয় দরকার আছে। আপনি জাস্ট ফোন দিয়ে যদি পছন্দ হয় অর্ডার করুন ভাই, আমার অমুক মডেলটা লাগবে। 43 ফুল এইচডি গুগল টিভি কিউএলডি, এটা কিন্তু 64 জিবি রোম। 64 জিবি রোম, দেখছেন কি কারণে ভাইরাল হবে না আর কি, না টিভি স্লো হবে না। 64 জিবি রোম গুগল টিভি সাথে কিউএলডি, গুগল সার্টিফাইড, লাইসেন্স নাম্বার সহ দেখে নিতে পারবেন। আচ্ছা, লাইসেন্স নাম্বার সহ। হ্যাঁ, এই যে একটু আগে বললাম যে অলরাউন্ডার, সব এটার মধ্যে নাই এমন কোনো অপশন এটার মধ্যে পাবেন না। আচ্ছা আচ্ছা, আপনি অন্য কোম্পানিতে গুগল টিভি পাবেন, কিউএলডি পাবেন না, কিউএলডি পাবেন গুগল টিভি পাবেন না। আবার র্যাম রোম 16 জিবি 32 জিবি পাইলো, 64 জিবি পাইবেন না। সেটাই। আবার গুগল টিভি পাইলে দেখেন গুগল সার্টিফাইড লাইসেন্স পাইবেন না, মানে কোনো না কোনো একটা জিনিস মিসিং থাকবে। সেটাই। আর এটা টোটালি প্যাকেজ, একটার মধ্যে সব পাচ্ছেন, প্যাকেজটা পেয়ে যাচ্ছেন, যার কারণে এটা চাহিদাও বেশি বেড়ে গেছে। ওকে, আচ্ছা। আর এটা কালার এতটাই সুন্দর, অনেকে শোরুমে এসে ভাবেন ভাই এটা 4K টিভি, মনে হয় দামটা এত টাকা বলছিলেন, পরে বলে যে না ভাই এটা 4K টিভি না, 4K টিভি হচ্ছে এইটা। আচ্ছা, 4K কালারটা এতটাই সুন্দর, এতটাই ন্যাচারাল লাগে, মনে হয় যেন এটাই 4K টিভি। রাইট। যারা একবারই মানে টিভি বিশেষজ্ঞ এরকম ভাবে না, বা অতটা টিভি সম্পর্কে ধারণা নাই, তারা এটা কি 4K মানে টিভি। এটা যদি ব্র্যান্ড না হতো তাহলে এটাকে 4K বলতে হবে। যদি কোনো গ্রুপ অফ কোম্পানি প্রোডাক্ট না হয়তো, বা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট না হয়তো, লোকাল হইলে এরা এটাকে 4K বলে চালাইতো। কিন্তু যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট, চাইলে তারা সেই সুযোগটা কাজে লাগাইতে পারবে না, কারণ তাদের গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার আছে। গুগল সার্টিফাইড এমন একটা জিনিস, সে চাইলেও মন করা কোনো কোম্পানি কিছু করতে পারে না, তার আইনের কাছে হাত বাঁধা থাকে, গুগলের কাছে হাত বাঁধা থাকে। এটা হচ্ছে গুগল সার্টিফাইড এর একটা মজা। একটা কোম্পানি যত বড়ই ক্ষমতাধর একটা কোম্পানি হোক, সে চাইলে উল্টাপাল্টা কিছু করতে পারে না, কারণ আরেকজনের কাছে তার হাত বাঁধা থাকে। এই জন্য যে কোনো কোম্পানি নেবেন অবশ্যই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বারটা আছে কিনা দেখে নেবেন, তাহলে ওই কোম্পানি চাইলে উল্টাপাল্টা কিছু আপনাকে করতে পারবে না। ওকে, এটা আপনার বর্তমান খুচরা বিক্রি মূল্য হচ্ছে 41,900, আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাকে পাইকারি সুবিধা দিচ্ছি মাত্র 30,900 টাকা। 30,900 টাকা। আমাদের শোরুম ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, দেখেন একদম মেন রাস্তার সাথে। আপনি বাস থেকে নামলে শোরুম, রিক্সা, অটো এগুলো কিচ্ছু লাগবে না, একদম মেন রাস্তার সাথে। আর এটা আমাদের কোম্পানিটা অফিসিয়াল অথরাইজড শোরুম, দেখতে পাচ্ছেন ভীষণ এক্সক্লুসিভ। আপনি সার্টিফাইড করা না, ওই দেখেন একদম সার্টিফাইড করা। আর এটা যেহেতু আমাদের অফিসিয়াল শোরুম, এখানে আসলে আপনি আমাদের ভীষণ মানে প্রাণ আরাফেলার বাইরে অন্য কোম্পানির প্রোডাক্ট পাবেন না। আমাদের এখানে ভীষণের ফ্রিজ বলেন, টিভি বলেন, এসি বলেন, এই যে ভাইরাল এসিটা কিন্তু अवेलेबल কিন্তু চলে আসছে, নিতে পারবেন। এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ। এটা নিয়ে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই, আমরা সময় পাচ্ছি না আসলে, এই জন্য করতে পারতেছি না। সো এই টিভিটা ডিসকাউন্ট দিয়ে পড়বে 30,900 টাকা। 30,900। হ্যাঁ, এবার আসি হচ্ছে যারা একবার ডিসপ্লেটাই 4K লাগবে, পুরো টিভি এটা তো 4K সাপোর্টেড 2K। আচ্ছা, মানে 4K ও লাগবে, QLED ও লাগবে, মানে আমার সবই চাই, সব চাই। তারা এই টিভিটা খেয়াল করবে, এটা কিন্তু নতুন মডেলটা লঞ্চ করছে 43PQ6 গ্যালাক্সি প্লাস। আগেরটা মডেলটা ছিল প্রো, নতুনটা হচ্ছে প্লাস। প্রোটা আর আসবে না, যেহেতু নতুন মডেল চলে আসছে, ওটা আর কেউ নিবে না। সো ওটা টোটাল সাবজেক্টটাই বাদ, আমরা এটা নিয়ে কথা বলি। এটা প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর, রিমোট ভয়েস কন্ট্রোল, ভার্সন 14, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, অলরাউন্ডার সব চলবে। সাথে তো গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সব পেয়ে যাচ্ছেন। যে কোনো কোম্পানি গুগল টিভি কিনবেন অবশ্যই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার দেখে কিনবেন। দোকানদারের মিষ্টি কথায় নিবেন না, সে চাইবে আপনাকে ধরা দেওয়ার জন্য, কারণ সে ধরা দিতে পারলে 2 টাকা কোম্পানি থেকে কমিশন পায়, তার পকেটে 2 টাকা ঢোকে। তার স্বার্থের জন্য সে আপনাকে চেষ্টা করবে ধরা দেওয়ার জন্য। আপনি তার মিষ্টি কথার ফাঁদে যদি পড়ছেন, ধরা খাইলে আপনি খাইছেন, দোকানদার খায় নাই। দোকানদার আজকে ব্যবসা ভালো আছে, কাল থাকবে না, তারে কই খুঁজে পাইবেন। সেই জন্য সবসময় একটা কথা বলি, যে কোনো কোম্পানি প্রোডাক্ট কিনবেন অবশ্যই সেই কোম্পানি বাপ মা আছে কিনা দেখে কিনবেন। বাপ মাল দামে এটা বুঝে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কিনা, তার গ্রুপ অফ কোম্পানি আছে কিনা, মানে পলা যাওয়ার কোনো সুযোগ নেই। মানে ভীষণ প্রাণ আরাফেল কোম্পানি, দেশ এবং দেশের বাইরে হাজার কোটি টাকার তার বিজনেস, সেই 2-4-5 টাকার জন্য পালায় যাবো, এটা আসলে চিন্তা করো আমার মনে একটা পাপ। কখনো সব জিনিসে উত্থান পতন আছে, সেটা থাকতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু পালা যাওয়ার মতো কোনো সিস্টেম তার হাতে নাই। সে সবসময় রিকভারি করবেই কোনো না কোনো ওয়েতে সেটা করবে। এখন এই টিভিটা কারা কিনবেন? যাদের বাজেট আসলে 40-এর নিচে, বাট এখন তো ভাই হাই একটু রেঞ্জের টিভিগুলোর প্রাইস বেড়ে গেছে বর্তমানে। ব্র্যান্ড যেগুলো, ব্র্যান্ড বলতেছে আমি নরমালি সাবজেক্টই বাদ, কারণ ওগুলো তো সফটওয়্যার মারা 4K টিভি। সেটাই ব্র্যান্ড যেগুলো 4K টিভি 40-এর নিচে এখন পাওয়াটা মুশকিল, কারণ সব কোম্পানি টিভি দাম বেড়ে গেছে। সব কোম্পানি টিভি দাম বেড়ে গেছে, এখন 40-এর নিচে 43 4K পাওয়াটা খুবই মুশকিল, খুবই টাফ। তবে আমরা কোম্পানির সাথে এই বিষয়টা নিয়ে একটা মিটিং এ বসছিলাম,
যে বাংলাদেশে মিডল ক্লাস ফ্যামিলিটা খুব বেশি, সো তাদের 4K চাহিদাটা 43-এর মধ্যে একটু বেশি থাকে। সো আমরা যদি অন্যান্য 10টা কোম্পানির সাথে তাল মিলিয়ে 40+ দাম করে ফেলি, আমাদের সেলসে কিছুটা ঘাটতি পড়বে, প্লাস কাস্টমারও এই এত টাকা ব্যয় করে টিভি কেনাটা কষ্টকর হয়ে যাবে। সো এটা নিয়ে আমরা যখন মিটিংয়ে বসি তখন কোম্পানি আর আমরা একটা সিদ্ধান্ত যে না, প্রাইস বা অবশ্যই যুগের সাথে তাল মিলে বাড়বে, যেহেতু কোম্পানি কস্ট খরচ বাড়ছে, তবে অন্য 10টা কোম্পানির সাথে তাল না মিলে যতটুকু সহায়ক হয় কাস্টমারদের অতটুকু ব্যালেন্স রেখে ট্রাই করছে প্রাইসটা নির্ধারণ করা। এটা বর্তমান খুচরা মূল্য 46,900, আমরা পাইকারি দিচ্ছি মাত্র 37,900 টাকা। 37,900 টাকা, যেখানে অন্য কোম্পানি আজকে দেখেন 40,000 টাকা নিচে কোনো 43 4K পাবেন না। এর মধ্যে কি কি পাচ্ছেন? 264 র্যাম রোম পাচ্ছেন, যেটা অন্য কোনো সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ পাচ্ছেন। এটা কিন্তু ম্যাট ডিসপ্লে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। আপনি আমাদের শোরুমে আসবেন, অন্য একটা টিভির ডিসপ্লে এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তফাৎটা কোথায়। এটা আসলে ম্যাট ডিসপ্লে। ওকে, এটা হচ্ছে 4K গুগল টিভি QLED গুগল সার্টিফাইড পাচ্ছেন, 264 পাচ্ছেন। হ্যাঁ, এটা আমাদের খুচরা বাজার মূল্য 46,900, পাইকারি পড়বে 37,900। আমাদের শোরুমে আসবেন, আমরা কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেবো, অফিসিয়াল ডকুমেন্টস গুলো সাথে সাথে পেয়ে যাবেন। আপনার কোনো ভয়ের কোনো কারণ না, এটা কোনো অনলাইন শপ না, কোম্পানির অথরাইজ শোরুম। যে কোনো প্রোডাক্ট পারচেজ করেন অবশ্যই শোরুম থেকে পারচেজ করা ট্রাই করবেন, তাহলে আপনার সার্ভিস নিয়ে ভোগান্তি হবে না। এবার আসি আমরা টিভি গুলা পারচেজ করলে তো ভাই কোম্পানির পক্ষ থেকে একটা গিফটের আয়োজন করেছে। হ্যাঁ, গিফটের আয়োজন আছে। আপনি এখানে সমস্ত নির্দেশনাবলী গুলো দেওয়া আছে, ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ এটা অনেকেই জানেন। আপনি অনলাইন রেজিস্ট্রেশন করলে কোম্পানি আপনাকে মোবাইল ফোন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, বিভিন্ন আমেরিকান টিকিট খেলা দেখার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রাখছে। আপনার নসিবটা একটু যাচাই করে নিতে পারেন। ইনস্ট্যান্ট টিভি কিনে ইনস্ট্যান্টলি আপনি দেখতে পারবেন আপনি কি পাচ্ছেন। আপনি যদি কিছু পায় থাকেন, কোম্পানির সাথে সাথে আপনাকে কিছুক্ষণের মধ্যে মেসেজ দিয়ে জানাই দিবে। আর বড় যদি কিছু পান, না বিগ কিছু, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে নিয়ে একটা আনুষ্ঠানিকভাবে একটা সংবর্ধনা যেটাকে বলা হয় আপনাকে। ওকে, এবার আমরা 50-এ চলে যাই। হ্যাঁ, যারা 50 চাচ্ছেন, এটা হচ্ছে 50 ইঞ্চি 4K গুগল টিভি QLED। 50 টিভিতে সব কোম্পানির মোটামুটি রেয়ার, আমি বলবো যদি 12 মাস হয় 1 বছরে, এটা প্রায় 9 মাসই থাকে না সব কোম্পানির, বাকি 3 মাস মাঝে মাঝে পাওয়া যায়। সো এইটা হচ্ছে সেই টিভিটা। কারণ এটা কারা কিনা জানেন? যারা বিপদে পড়ে। কথাটা কেন বললাম? অনেকের বাসায় ডেকোরেশন করা থাকে, সাইজ করে ডেকোরেশন করা থাকে, তার বাজেট আছে 65 বছর কিনা, কিন্তু সে বাজেট থাকার পর্যন্ত সে নিতে পারতেছে না। কারণ কি জানেন? ওই যে ডেকোরেশন করা, তার এই সাইজের মধ্যে একটা টিভি এখানে বসাইতে হবে, এর চেয়ে বড় সে লাগাইতে পারতেছে না, এর চেয়ে ছোট সে লাগাইতে পারতেছে না। সো যারা এরকম বিপদে আছে তারাই 50 টিভিটা নেয়, এর জন্য এটার চাহিদা কিন্তু ভালো। আর এটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। আবার অনেকে বেডরুমের জন্য এখন 50 কিনতেছে ভাই। হ্যাঁ, ওকে, 50 4K গুগল টিভি QLED, এটা হচ্ছে আপনার প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর, 3 ইয়ার্স গ্যারান্টি। আচ্ছা, বাসায় হোম সার্ভিস ভাই 264। একটা জিনিস কি জানেন? যে কোনো কোম্পানির প্রোডাক্ট কিনে, একটু আগে বললাম যে একটু গ্রুপ অফ কোম্পানি দেখে কিনেন, যেটা ব্যাকগ্রাউন্ড কি আছে, সে আদৌ বাসা দেওয়ার মতো সক্ষমতা ওই কোম্পানির আছে কিনা, না দোকানদার বেচার জন্য মুখে বলে বিক্রি করতেছে। ভীষণ প্রাণ RFL কোম্পানি, জানেন 1,45,000 প্লাস স্টাফ RFL এ জব করে, বাংলাদেশের রেকর্ড সেকেন্ড কোনো কোম্পানিতে নাই। সো তাদের সেই সক্ষমতাটা আছে বিধায় বান্দরবান, সুন্দরবন প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান আছে, প্রত্যেকটা এলাকায় শোরুম আছে। যদিও এখন শোরুমে যাওয়া লাগে না, এখন ডিজিটাল সিস্টেম। হটলাইন নাম্বারে ফোন দিবেন, আপনার এলাকায় যে টেকনিশিয়ান আছে উনি আপনার বাসায় যায় কাজ করবে, কারো কাছে ধারণা দেওয়া লাগে না। অনেকে চিন্তা করেন ভাই আমি ঢাকাতে টিভি নিব, আমার এলাকার পাশে যে শোরুম আছে সে সার্ভিস দিবে কিনা, এরকম একটা ভয়ভীতি কাজ করে। এই জন্য কোম্পানি কি করছে, কোনো শোরুমে যায় তেল মারা দরকার নাই, ডিজিটাল সিস্টেম, হটলাইন নাম্বারে ফোন দিবেন, নিজের সার্ভিস নিজেই পেয়ে যাবেন। ওই এলাকার টেকনিশিয়ান বাসা যায় কাজ করে, কারণ টেকনিশিয়ান তো কোনো শোরুমের জন্য আলাদা না, উনি কোম্পানির বেতনভুক্ত, আপনার দলিল পর্বে কাজ করবে, সেটাই। সো ভয়টা আপনার কেটে গেল। ওকে, 50 গুগল টিভি QLED পাইকারি পর্বে কত টাকা জানেন? কত ভাইয়া? এটা পাইকারি পর্বে হচ্ছে 51,900 টাকা। 51,900 পর্বে। যারা 55 নিতে চাচ্ছেন, যে 55 সাইজ ওইটা, এটা হচ্ছে ইনটেক প্যাকেট। আর প্রত্যেক টিভি আমাদের এরকম ইনটেক নিতে পারবেন। ইনটেক কি আছে? ইনটেক আছে, আমাদের ডিসপ্লেতে নাই। হ্যাঁ, ডিসপ্লে তো আছে। সাইজ হবে এটা আমাদের আগের মডেলটা, যদিও আমরা নতুন মডেলটা এখন পর্যন্ত ডিসপ্লে করার সময় সুযোগ পাইনি। আপনি আসলে একটা ধারণা নিতে পারবেন আর কি। হ্যাঁ, এছাড়া তো আমরা খুলে দেখাই দিব, চালাটালা বুঝাই দিব, সবকিছু আপনাকে ওপেন করে দিব। 55 4K গুগল টিভি QLED নতুন মডেল, যেটা PQ6 গ্যালাক্সি প্লাস মডেল, এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 61,900 টাকা। 61,900 4K গুগল টিভি QLED। যারা হচ্ছে 65 নিতে চাচ্ছেন, 65টা এই মুহূর্তে একটু শর্ট থাকে, আবার থাকে, এই থাকে আবার এই থাকে না। হ্যাঁ, একটু ফোন দিয়ে আসবেন। 75টা মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন আশা করি আসলে। ওইটা হচ্ছে আপনার প্রাইসটা একটু বাড়ছে। সো অ্যাকচুয়াল প্রাইসটা এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না, যেহেতু প্রাইস বাড়াইছে।
আমরা এটা নিয়ে কোম্পানির সাথে একটু নেগোসিয়েশন করতেছি যে প্রাইসটা একটু ব্যালেন্স করা যায় কিনা। যা লাগবে একটু ফোনে যোগাযোগ করে নেবেন, আমরা আপনাকে মানে ইনস্ট্যান্ট আপডেট প্রাইসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রাইসটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা যাক। আর আমাদের শোরুমের ঠিকানা আবার বলে দিচ্ছি, আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেন রাস্তার সাথে আমাদের শোরুম। আপনার রিক্সা অটো লেগুনা কিচ্ছু লাগবে না, এখানে গাড়ি ব্রেক করবেন শোরুমে ঢুকে যাবেন, আপনার রিক্সা অটো লেগুনা কিচ্ছু লাগবে না। আর আমাদের শোরুমটা একদম হাউস বিল্ডিং মেন রাস্তার সাথে, 4 রাস্তার মোড়ের মধ্যে, ফ্লাইওভারের নিচে। যদি ঢাকার দিক থেকে আসেন হাতের ডান পাশে খেয়াল করবেন, আর গাজীপুর দিক থেকে আসলে হাতের বাম পাশে খেয়াল করবেন, একদম মেন রাস্তার সাথে দেখবেন বিশনের সাইনবোর্ড দেখা যায়। তো এইখানে বিশনে অফিসিয়াল শোরুম, পাইকারি শোরুম একটাই। আপনি এই ব্রাঞ্চে আসলে এক পিসও পাইকারি সুবিধা নিতে পারবেন। নরমালি প্রত্যেকটা এলাকা কিন্তু আমাদের বিশনের শোরুম আছে, যদি সব ব্রাঞ্চ থেকে পাইকারি বিক্রি করার অনুমতি নাই, দিবে না। যদিও আমাদেরও কাস্টমার কাছে পাইকারি বিক্রি করার অনুমতি নাই, এটা কোনো কোম্পানির থাকে না, কিন্তু আমাদের যেহেতু পাইকারি বিক্রি করার অনুমতি আছে বিভিন্ন ডিলারদের কাছে, বিভিন্ন শোরুমের কাছে। সো এই সুবাদে আমরা কি করি, কাস্টমারকে একটা সুযোগ দিয়ে দিই। কারণ একটা কাস্টমার অনেক দূর থেকে আসে, কুমিল্লা থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, এদিক দিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, ওদিক দিয়ে বরিশাল, অনেকের 2000-3000 টাকা গাড়ি ভাড়া খরচ আছে। তার যদি 500-600 টাকা আমি বাঁচা দিতে না পারি, সে আসবে না দূর থেকে, সেটা আমি ফিল করি। এটা আমি হলেও যাইতাম না। এর জন্য আমরা কি করি, যে একটা কাস্টমার দূর থেকে আসবে, তারা পাইকারি সুবিধা দিয়ে দিই, তারও 2 টাকা সেভ হইলো, আমার একটা প্রোডাক্ট বেশি বিক্রি করা হলো। আশা করি বুঝতে পারছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেবো, অফিসিয়াল ডকুমেন্টগুলো সাথে সাথে পেয়ে যাবেন। যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট কিনবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমার থেকে না কিনেন সমস্যা নাই, আর 10টা অফিসিয়াল শোরুম আছে, ওইখান থেকে নেওয়ার ট্রাই করবেন। সার্ভিসটা যেন আপনি 100% নিশ্চয়তা পান। আর তো ব্যাপারটা এরকম হবে যে চুন খায় মুখ পুরে নেবেন, পরে কিন্তু দই দেখলেও ভয় লাগবে, পরে দোষ দিবেন কোম্পানির সার্ভিস ভালো, কিন্তু দোষ কিন্তু আপনার কোম্পানির না। একটা টিভির দাম কিন্তু 5-10 হাজার টাকা না ভাই, মন চাইলে নষ্ট হইছে ফালাই দিলাম, ব্যাপারটা তাও না। একটু বুঝে শুনে কাজ কারবার করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।